আর ক্লাস 6ও তো নিয়ে যেতে পারবে, ভীষণ মূল্যবান। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন আমরা চললাম রিওর একাডেমিতে। ছেলেকে আমি দিয়ে আসলাম একাডেমিতে। দিয়ে আসার পথে সবাই জানেন যে আসার পথে যেহেতু আমাকে একাই সব কিছু করতে হয়, বাজার ঘাট সব কিছু করতে হয়। দুধ আছে, ডিম আছে এর মধ্যে, আর মানে শীতের সবজি সব কিনলাম। আর এখন বাজে 8টা 10, 8টা বলাটা ভুল। আর এর মধ্যে আমার বিছানা তুলতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। ইভেন ভাবছি ভাতটা বসিয়ে যাব, তো কোনটা আগে করবো বুঝতে পারছি না। প্রথমে একটু চাটা খাবো আর ভাতটা বসাবো, আর দেন আমি বাকি কাজগুলো করে নেব। তা না হলে রিওকে এসেই মানে 10টার সময় বাড়িতে ফিরবে, তো ওকে এসেই আগে ভাবছি ভাত দেবো। সকালবেলা ভাত তো খেতে ভালোবাসি, তো ভাত খেয়ে একটু ঘুমাবে, মানে ও ঘুমাবে প্লাস আমিও ঘুমাবো। এই কারণে, কারণ 7:30 তো এমনি ঘুম হয় না, একটু স্যাটারডে সানডে একটু ঘুমাই, তো সেটাও ঠিকমতো হয় না। তো শরীরে ঘুমটা আগে দরকার, তো সেই জন্য ঝটাপট এখন আর কোনো কাজ করব না। আগে আমি মানে কি করব সেটা নিজেই বুঝতে পারছি না। চলুন কাজ করতে থাকি। আর এই দেখুন, একবার দেখিয়ে নিই কী সবজি বাজার করেছি, সেটা একবার শেয়ার করি আপনাদের সাথে। তো ওখানে আছে দুধ, এদিকে আছে আদা, টমেটো, বেগুন কিনলাম একটা, আর এদিকে আছে শীতের সবজি। আবার পালং শাকটা এত কচি না, ভেঙে ভেঙে যাচ্ছে। আর এই যে মটরশুঁটি কিনলাম 150 টাকা কিলো, মটরশুঁটি 150 টাকা কিলো। আর পেঁয়াজ কিন্তু আপনার হচ্ছে 70 টাকা, এটা 70 টাকা মানে 70 রুপিস, আর এটা 150 টাকা কিলো। ভীষণ মূল্যবান। সব থেকে দামি সবজি বলতে গেলে এখন মটরশুঁটি। তো সবে উঠেছে, আগের সপ্তাহেও দেখেছি, কিন্তু আজকে আমি প্রথম কিনে নিয়ে আসলাম মটরশুঁটিটা। শীতের সকালে 1 কাপ দুধ চা না হলে ঠিক যেন ভালো লাগে না। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি একটু চা করে নিলাম, সাথে কিন্তু দুধটাও গরম করে নিলাম। দেখছি দুধ গরম হতে একটু দেরি হচ্ছে, তো সেই জন্য আমি চা বসিয়ে দিলাম। আর চা হয়ে যাওয়ার পরে আমি দুধটাকে আবার একটু গরম করে নেব। যেহেতু সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে হবে, তো সেই জন্য এইভাবে প্ল্যানিং করে করলে আপনার ঝটপট সব কাজ হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করি এক কাজে 2 কাজ যেন সবসময় হয়ে যায় আমার।
শীতের সকালে এক কাপ গরম গরম চা না হলে হয় না। তো এখানে পালং শাকের পাতা পড়ে আছে, কারণ আমি বাড়িতে এসেছি 8টার সময়, আর 9টার মধ্যে আমার বার হতে হবে। তার মধ্যে বাসন মাজা আমার রেডি হয়ে গেছে। আর আজ যেহেতু শনিবার, তো গ্যাসটা পুরো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে নিরামিষ খাই, তো সব কিছু নিরামিষ করতে হয়। তো গ্যাস মুছে ভাত বসানো, দুধ তো বসিয়ে দিয়েছি। এসে কিছু বানাবো, বানিয়ে বাড়িতে এসে কিছু বানাবো, একটু গরম গরম ঘি, আর ভাবছি একটু আলু ভাজা করব, মানে গরম গরম আলু ভাজবো আর একটু ঘি ভাত খাবো। আলু ভাজা করতে তো বেশিক্ষণ টাইম লাগে না। আর ভাতটা একটা, মানে ভাতটা এবার পুরানো চাল দিয়েছে, তো হচ্ছে আমি পুরানো চাল এই কারণেই মানে ভালো লাগে টেস্ট। তো ভাতটা হতে আমার অনেক টাইম লাগে। একটা মানে একটু ফুটে গেলে বন্ধ করে রেখে আমি চলে যাবো, রিওকে নিয়ে আসবো, দিয়ে গরম গরম ভাত নামাবো, আবারও মানে যাই হোক গ্যাস ধরাবো না, গরম গরম ভাত নামাবো, দিয়ে খাবো। চলুন চাটা খেয়ে নিয়ে সবাই দেখে। গ্রামের পরিবেশ একটা আলাদা, শহরের পরিবেশ পুরো আলাদা। শহরে থাকতে গেলে শহরের মতো করেই চলতে হবে। গ্রামের পরিবেশ তো ভালো লাগে, যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, গ্রামের পরিবেশ আমাকে খুবই আকর্ষণ করে। কিন্তু ছেলে মানুষ করতে গেলে থাকতে হবে শহরে। তো একা হাতেই আমি কিন্তু সব কিছু ম্যানেজ করি, বাজার ঘাট থেকে শুরু করে সংসারে যাবতীয়। মন না চাইলেও আমাকে সেগুলো করতে হয়। মন না চাইলে মানে এই যে ছেলের স্কুলের ব্যাগটা হঠাৎ করে দেখছি কালকেই ছিঁড়ে গেছে, এখন আমাকে সিলেদার্স যেতে হবে। দেখি আজকে সময় পেলে অবশ্যই যাব, কারণ কালকে সানডে আবার কলেজ স্ট্রিট পুরো বন্ধ থাকে। তো কিছু ড্রয়িং কালার কেনারও আছে, আজকে পারলে আজকে যাব। আর তা নাহলে মানডে মানে স্কুল যাওয়াটা, ব্যাগটা এতটাই ছিঁড়ে গেছে, স্কুল যাওয়াটা টাফ হয়ে যাবে। চলুন চাটা খেয়ে নিই। এখন বাজে 9টা 10। তো রেডি হয়েছিলাম, মোটামুটি জামা কাপড়, আজ শনিবার যেহেতু জামা কাপড় ভেজাতে তো হবেই। তো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। রান্না বলতে দূর হয়ে গেছে, ভাত মানে হাফ ডান হয়ে গেছে, ঘর বাড়ি পুরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, চা খেয়েছি 1 ঘন্টার মধ্যে। আর এবার যাবো রিওকে আনতে স্কুল, সরি একাডেমি থেকে রিওকে আনতে যাবো। চলুন তাহলে দেখতে থাকো, সঙ্গে সঙ্গে সাথে থাকো। তো শনিবার দুপুরে নিরামিষ মেনুতে আপনার আছে, তো এখানে কিন্তু ভাত আর লেবু নিয়ে রেখেছি, একটু ঘি নেব, ঘিটা নেওয়া হয়নি, যাই হোক ঘি নেব। আর এদিকে আছে আলু ভাজা, গরম গরম একেবারে এখনই ভাজলাম, আর পাঁপড় ভাজা করলাম, আর গরম গরম তরকারি, সয়াবিন, ফুলকপি আর আলু দিয়ে একটা সবজি। চলুন মোটামুট মানে এই কটাই রান্না করতে পেরেছি আজকে। আর বেশি মা আর ছেলে কি করব বলুন, মা আর ছেলেতে এতেই আমাদের বেশ খাওয়াটা জমে যায়। এটা হলো আমাদের সবার প্রিয় কলকাতা ইউনিভার্সিটি, আর এই কলকাতা ইউনিভার্সিটি আন্ডারেই আমি কিন্তু কলেজ কমপ্লিট করেছি। এত বই দেখে বুঝতেই পারছেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, আমি এখন আছি কলকাতার কলেজ স্ট্রিটে, আর এখানে কিছু বই কেনারও আছে। আমি তো বই কিনবো, আর স্পেশালি দিদি অনেকগুলো বই কিনবে দিশার জন্য। তো সেই জন্য আজকে কলেজ স্ট্রিটেই আমরা ঘুরে বেড়াচ্ছি। আর আগেই আমি বলেছি আমি কলেজ স্ট্রিটে সিলেদার্সে আসতে ভালোবাসি। আর রিওর ব্যাগটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য আমাকে তো আসতেই হবে। সেই জন্য এক কাজে 2 কাজ করে নিলাম, বইও কেনা হয়ে গেল আর ব্যাগও। এদিকে এইটা দেখছি, এইটা দেখছি, হ্যাঁ এইটাই নিই 700, আর ক্লাস 6 তো নিয়ে যেতে পারবো। থাকুকে যাক চওড়া, কিন্তু এর বেশি এ নেই, এর অপশান বেশি নেই। থাক পরে থাক। বাড়ি ফিরে রিওর ম্যাগি খাওয়ার ইচ্ছে হলো, সেই জন্য আজ প্রথমবার ও কিন্তু দোকানে গেল। তবুও দোকানটা বন্ধ ছিল, আমি অবশ্য দাঁড়িয়েছিলাম। গুড ইভিনিং সবাইকে। আজকে শনিবার, আর এখন হচ্ছে সন্ধেবেলা বলতে এখন 6টা বাজে। তো রিওকে নিয়ে যাচ্ছি আমি ড্রয়িং ক্লাসে। 5টার সময় ঘরে ঢুকলাম,
কারণ দেখিয়েছি যে আমি কলেজ স্ট্রিট গেছিলাম, সিলেদার্সে গেছিলাম, বইয়ের ওখানে গেছিলাম। তো যাই হোক, সেগুলো পরে আবার বলবো। আর এখন যাচ্ছি রিওকে নিয়ে ড্রয়িং ক্লাসে। মানে আজ সারাটা দিন বাড়িতে থাকতে পারিনি, ঘরে কোনো আজকে সেইভাবে বিশেষ কাজ হয়নি। মানে ঘরটু শনি রবিবার হলে হয় না যে ঘর বাড়ি গোছাবো, একটু সুন্দর করে আলনা গুছিয়ে রাখা। যাই হোক, ঘরে অনেকগুলো কাজ থাকে, মানে ঘরে অনেক কাজ থাকে, মানে একটু টেবিল বা পড়ার টেবিল বা ছাদের জিনিসপত্র একটু সুন্দর করে গুছিয়ে রাখা। তো আজকে মানে একেবারে সময় পাইনি যে ওই সব কাজগুলো করবো, যে এক্সট্রা কাজ করবো। আর তাও আজকে তো মানে ভিডিও দিতেও আমার অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে একেবারে এডিটিং করার টাইম পাইনি, প্লাস আমি এখনও কারোর বাড়িতেও যেতে পারিনি। এবার একটু টাইম পাবো, তো এবার সবার বাড়িতে চলে যাবো। চলুন তাহলে এই ভিডিওটা কালকেই, কারণ যে দাঁড়িয়ে আছে এখন ড্রয়িং ক্লাসে যাবে, ওর ইচ্ছা ছিল না, মানে কী বলবো, কষ্ট হয়ে গেছে। তো হচ্ছে মাথায় হুডিটা পরে না, কষ্ট হয়ে গেছে রিওর। তো স্বাভাবিক কষ্ট তো হবেই। ও মানে সকালবেলা খেলা, তারপরে হচ্ছে স্কুলে সকালবেলা খেলতে গেল, আমার সাথে আবার ব্যাগ কিনতে গেল। ব্যাগটা না কিনলেও নয়, মানে ব্যাগটা ছিঁড়ে গেছে। একটা মেয়ে হয়ে একা হাতে এত কিছু সামলাই, মানে সত্যি এটা মানে কি, মানে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না। কীভাবে এতটা করি আমি নিজেও কিছুই বুঝতে পারি না। তো ঘর বাইরে দুটো দেখি, কিন্তু আমি সময় তালে মেনটেন করে চলি। চলুন এখন তাহলে আমি রিওকে নিয়ে যাই ড্রয়িং ক্লাসে। তো এই যে এখন লিফটে আছি, আর মেমারে গিয়েছিলাম, তো ওখান থেকে দুটো প্যাটিস কিনে নিয়েছি। একটা বাবা আর অঙ্কন তো এই রিও তো গেছে। চলুন তাহলে হাজির সন্ধেবেলা টিফিনের সাথে সাথে আমি কিন্তু আমার ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ? প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।